তো আজকে আমরা সি প্লাস প্লাসের গ্রিডি অ্যালগরিদম সম্পর্কে জানবো। এতে গ্রিডি অ্যালগরিদম হচ্ছে যে একটি নির্দিষ্ট মুহূর্তে উপলব্ধ সেরা বিকল্পটি নির্বাচন করার একটি পদ্ধতি আর কি। উদাহরণস্বরূপ আমাদের কাছে 3টি কয়েন আছে, একটা হচ্ছে 5 টাকার কয়েন, 2 টাকার কয়েন, 1 টাকার কয়েন। আমরা 123 টাকা বানাতে সর্বনিম্ন কয়টি কয়েন ব্যবহার করতে হবে? এক্ষেত্রে এটা বার করার জন্য প্রথমে আমরা 123 টাকারে 5 দিয়ে ভাগ করব। এরপরে যত ভাগশেষ থাকে ওই ভাগশেষে সেকেন্ড হাইয়েস্ট যে টাকাটা আছে, টাকা মানে কয়েন আছে, ওইটা দিয়ে ভাগ করবো। অর্থাৎ এটার ভাগশেষ 3 আসে, 3-এর 2 দিয়ে ভাগ করো, এরপরে 1 আসে। এরপরে এটা আবার একটা ভাগশেষ আছে যেটা হচ্ছে 1, একে দিয়ে। এরপরে এর পরবর্তী যে ছোট কয়েনটা হচ্ছে 1, 1-এর 1 দ্বারা ভাগ করলে 1 আসে। অর্থাৎ 2 টাকার একটি কয়েন এবং 1 টাকার একটি কয়েন আর 5 টাকার 24টি কয়েন। মোট এখানে 24টি, +1 এখন 26টি কয়েন লাগতেছে এক্ষেত্রে 123 টাকা বানানোর জন্য আর কি। মানে সর্বনিম্ন এই 26টি কয়েন ব্যবহার করে 123 টাকা বানানো যাবে। তো আমরা এখানে একটা প্রবলেমে যাইতেছে কোড ফোর্সে। তো এক্ষেত্রে সিইউ বেস নাম্বারস প্রবলেমটা এটা হচ্ছে যে গ্রেডি অ্যালগরিদমের 1200 রেটিংয়ের একটা প্রবলেম। তো এক্ষেত্রে বলছে যে এখানে সিইউ বেস ইজ গুড নাম্বার অ্যাড নাম্বার বাট হি লাভস ইনভার্টিং ডিজিট into inverting digit means replacing with 9-8। অর্থাৎ এক্ষেত্রে বোঝানো হয়েছে যে ইনভার্টিং ডিজিট বলতে এখানে বোঝাচ্ছে যে যে কোনো সংখ্যা নেব, ওই সংখ্যারে 9 থেকে বিয়োগ দেওয়ার পর যে সংখ্যাটা পাওয়া যাবে ওটা ইনভার্টিং ডিজিট। যেরকম 0 ইনভার্টিং ডিজিট হচ্ছে 9, 1 ইনভার্টিং ডিজিট 8, 2 এর ইনভার্টিং ডিজিট 7, 4 এর ইনভার্টিং ডিজিট 5, 5 এর ইনভার্টিং ডিজিট 4, এভাবে হবে আর কি। এরপরে এরপরে transform the minimum initial number to minimum possible positive number। ইনভার্টিং এর মাধ্যমে সর্বনিম্ন যে পজিটিভ পসিবল নাম্বার বার করেন, যেটা বলছে এখানে। এখানে বলছে দ্য ডেসিমাল নাম্বার রিপ্রেজেন্ট দ্য ফাইনাল নাম্বার শুড নট স্টার্ট উইথ 0। অর্থাৎ আমরা একটা নাম্বার নিব, ওই নাম্বারটা ইনভার্টিং করার পরে যদি এটার শুরুর নাম্বারটা 0 আসে তাহলে ওই 0 নাম্বার না হয়ে যে নাম্বারটা ছিল ওই নাম্বারটাই হবে এক্ষেত্রে। তো এক্ষেত্রে ফার্স্ট লাইন আচ্ছা, ইনপুটের ক্ষেত্রে হচ্ছে যে ফার্স্ট লাইন একটা সিঙ্গেল ইন্টিজার নাম্বার ইনপুট দেবে, যেটা রেঞ্জ দেওয়া হচ্ছে এত, আর আউটপুট দিবে মিনিমাম পসিবল পজিটিভ নাম্বার। আর দ্য নাম্বার শুড নট কন্টেন লিডিং জিরোস, মানে জিরো দিয়ে শুরু হবে না আর কি, এটাই বুঝছে। তো এখানে ইনপুট দেওয়া হচ্ছে 27 আর 45। 45 এখানে ইয়ে করে দিতেছে। তো এই ক্ষেত্রে যদি দেখি, তো এই ক্ষেত্রে যেটা দেখি এখানে 27 নাম্বারটা হচ্ছে যে ইনপুট নাম্বার। এখানে 27-এর প্রথম ওয়ার্ড হচ্ছে 2। 2 ওয়ার্ডটাকে যদি ইনভার্টিং করি তাহলে 7 আসবে এখানে। আর যেহেতু 2 এর থেকে 7 বড়, এক্ষেত্রে যে আউটপুটটা আসবে এটা পরিবর্তন করবে না, 2 এর ডিজিটে পরিবর্তন করবে না। আবার 7-এর ইনভার্টিং করলে 2 আসে, যেটা ছোট আর কি, সে কারণে 7টা পরিবর্তন করে দেবে এক্ষেত্রে। আবার এখানে 45-এর ইনপুট নিলে 4-এর ইনভার্টিং করলে 5 আছে, যেটা বড় এই কারণে এটা পরিবর্তন করবো, আউটপুট এটা পরিবর্তন করবে না 4-এর ডিজিটে। আর 5-এর যেটা আসবে, 5-এর ইনভার্টিং 4 যেটা ছোট এই কারণে পরিবর্তন করবে, এক্ষেত্রে এমন এমন আসছে। এই ক্ষেত্রে প্রথমে আমরা
একটা ইনপুট যেহেতু এখানে অনেক স্ট্রিং হিসেবে ইনপুট নিয়েছে এক্ষেত্রে, এরপর এটা লেংথ বার করছে, লেংথ বার করে ওই লেংথ বার করছে, এরপরে ওই লেংথ মানে যে পরিমাণে যত এটা সাইজ যত অতবার ইনপুট মানে অতবার লুপ চালাইছে এই লুপের ভিতরে যেহেতু স্ট্রিং হিসেবে নিয়েছি পুরোটা স্ট্রিংটারে ইন্টিজার হিসেবে নেওয়া নিয়েছি এই লাইন কোডের মাধ্যমে, এই লাইন কোডের মাধ্যমে। এর পরবর্তীতে ওই ডিজিটটারে ইনভার্টিং করছে। এরপরে এরপরে যদি ওই আমরা কোনো একটা সংখ্যার ইনভার্টিং করার পর যদি যদি এর পূর্বের সংখ্যা থেকে বড় হয় এক্ষেত্রে আর ওই সংখ্যার পরিবর্তন আনবে না, আর নাহলে পরিবর্তন আনবে এক্ষেত্রে। এরপরে আই অর্থাৎ পথ এই ইফ এই কন্ডিশন বোঝানো হচ্ছে যদি প্রথম যদি প্রথম নাম্বারটা যদি জিরো হয় আর কি ইনভার্টিং করার পর, তখন ওই নাম্বারটা ওইটাই রাখার জন্য ওইখানে প্রথম যে ইন্ডেক্সের যে ভ্যালুটা সেখানে ট্যাম্পের ভিতরে রেখে দিছে আর এখানে ট্যাম্পের ভিতরে অ্যাসাইন করে দিছে। ট্যাম্পের ভ্যালু অ্যাসাইনের পর এটা এখন প্রথম ইন্ডেক্স অ্যাসাইন যদি এটা জিরো হয় তখন এই জিনিসটা কাজ করবে কি, অর্থাৎ প্রথম ডিজিট জিরো হবে না, এটার জন্য এই ফাংশন ব্যবহার করেছে। এরপরে এটা ফর লুপ ব্যবহার করে পুরোটার একটা আউটপুট দিয়ে দিছে আর কি। তো এক্ষেত্রে দেয়ার আর টু টাইপস অফ বার্গার, অর্থাৎ এখানে দুইটা ধরনের বার্গার, একটা হচ্ছে হাম বার্গার, একটা হচ্ছে চিকেন বার্গার। দুইটা বার্গার তৈরি করতে দুইটা বানের প্রয়োজন হয়। আর হাম বার্গারের জন্য বিফের প্রয়োজন হয় আর চিকেন বার্গারের জন্য চিকেনের প্রয়োজন হয়। তো বানের প্রকাশ করার জন্য বিফের প্রকাশ করার জন্য পি, আর চিকেন প্রকাশ করার জন্য এফ ব্যবহার করেছে। আর যে বিফ দিয়ে যে বার্গারটা তৈরি করার জন্য ওটার জন্য $8 ব্যবহার করে, $8 আই মানে কস্ট, চিকেন বার্গারের কস্ট $3। এখন টেস্ট কেসের জন্য একটা ইনপুট নিয়েছে, আর যে বানের একটা ইনপুট নিয়েছে, চিকেন বিফের একটা ইনপুট নিয়েছে আর চিকেনের ইনপুট নিয়েছে, আর বিফ বিফ বার্গার প্রাইস আর চিকেন বার্গার প্রাইস এগুলো ইনপুট নিয়েছে। আর এখানে ম্যাক্সিমাম প্রফিট বার হবে আর কি। তো এখানে যে টেস্ট কেস তিনটে নিয়েছে ওইগুলো এখন আলোচনা করি ক্ষেত্রে। তো এক্ষেত্রে এখানে টেস্ট কেসের ক্ষেত্রে 15, 2, 3 হচ্ছে এগুলো হচ্ছে ইয়ে নিছে। তো এক্ষেত্রে বানের সংখ্যা হচ্ছে এটা, মানে প্রতিটা বার্গার তৈরি করতে দুইটা বানের প্রয়োজন। এক্ষেত্রে এটা দুই ভাগ দিলে যে সংখ্যক পাওয়া যাবে ওটাই অত সংখ্যক বান তৈরি করে, মানে অত সংখ্যক বার্গার তৈরি করা যাবে আর কি। এখানে যেহেতু ম্যাক্সিমাম প্রফিটের কথা বলছে, যে বার্গার দাম বেশি ওই বার্গার ইয়ে করতে হবে। কারণ এই বার্গার তৈরি করার জন্য আমাদের দরকার মোরগ, মানে আর চিকেন আর কি। তো এখানে 3টে চিকেন আছে, 3টে চিকেন দিয়ে 3টে বার্গার তৈরি করা যাবে, দরকার 7টা। তো এখানে আর বাকি ক্ষেত্রে তুলনামূলক কম দাম ওইটার আরো 2টা বার্গার তৈরি করা যাবে। তো এই বার্গার প্রাইসের সাথে মানে এটার সাথে এটা আর এটার সাথে এটা গুণ দিয়ে দিলে এখানে যে বার্গারের প্রাইস এটা চিকেন বার্গার, এটা হচ্ছে হাম বার্গার, টোটাল 24 মানে 40 বার্গার আর কি। আর দ্বিতীয় কেসের ক্ষেত্রে এখানে এখানে 7টা আছে বান, অর্থাৎ এখানে 3টা বার্গার তৈরি করা যাবে আর কি। এক্ষেত্রে সর্বোচ্চ ইনপুট পাওয়ার জন্য মানে সর্বোচ্চ যে প্রফিট, ওই ক্ষেত্রে যেহেতু মানে এবারকার এই অংশটার প্রাইস বেশি, সেহেতু এটার সাথে এটা গুণ দিয়ে এটার সাথে এটা গুণ দিয়ে দিব। আচ্ছা, 3টা বার্গার বানানো যাবে, 2টা বার্গার বানিয়েছে আরেকটা বানানো যাবে, এটা থেকে একটা বানানো যাবে, অর্থাৎ এটার সাথে এক গুণ দিয়ে দিব 34। এই ক্ষেত্রে এই ক্ষেত্রে এই ক্ষেত্রে এই ক্ষেত্রে এক এ এখানে 1 থেকে 2 ভাগ হলে 0 আসবে, অর্থাৎ এখানে কোনো একটাই বান থাকবে যে, কিন্তু ন্যূনতম একটা বার্গার বানাতে 2টা বান দরকার। সেক্ষেত্রে এখানে যে টোটাল প্রফিটটা আসবে ওটা 0 আসবে, যেমন এই ক্ষেত্রে ঠিক আছে, এটা প্রফিট পুরোটাই 0। এখন অ্যান্সার দেখি কি অবস্থা। তো এখানে টেস্ট কেসের ইনপুট নিয়ে নিয়েছে টি দিয়ে, আর এখানে ইনপুট নেওয়ার জন্য ব্যবহার করছে এখানে এই কন্ডিশন ব্যবহার করছে যদি 0 আসে, যদি n এর মান 0 আসে, যেমন এক্ষেত্রে n এর মান 0। তো সেই জন্য পুরা যে মানে আউটপুটটাই 0 দিয়ে দিবে আর কি এখানে।
আর অন্য ক্ষেত্রে যেমন এক্ষেত্রে যে বার্গারের প্রাইস বেশি ওই বার্গারের ইয়েটা ইনগ্রেডিয়েন্টটাকে ম্যাক্সিমাম ধরবো, নাহলে আর বাকি যেটা এক্ষেত্রে এরকম হ্যামবার্গের প্রাইস বেশি, এক্ষেত্রে বিফের যে ইয়েটা আছে ওটা ম্যাক্সিমাম ধরছে, আর যেটা চিকেন আছে ওটা মিনিমাম ধরছে। এই ক্ষেত্রে আবার বিফের যে কস্ট আসবে এটা ম্যাক্সিমাম, আর চিকেনের কস্টটা মিনিমাম। এবার ধরার পর যে এটা আসবে, তো মিনিমাম এখানে এক্ষেত্রে এখানে বিভিন্ন কন্ডিশন ইয়ে করার পরে এই পুরোপুরি সমাধানটা করা হয়েছে। এখানে মূলত এটাই কাজ করছে এই ক্ষেত্রে, যে আমরা একটা যে কোনো ইনপুট নেব আর কি, 5টা ইনপুট নেব। ওটা 5টা ইনপুট কি এখানে প্রথমটা তো নিব এখানে বানের ইনপুট, এরপরটাতে এখানে বিফের মানে বিফ কি পরিমাণ বিফ আছে, আর এটা চিকেন ইনপুট, আর এটা হচ্ছে বিফের যে প্রাইস, বার্গার প্রাইস, আর এটা হচ্ছে চিকেনের বার্গার প্রাইস, ওই হিসাবে সবগুলোতে কাজ করবে। এখানে যতগুলো মানে কন্ডিশন কাজ করছে ওই ফাংশন ইউজ করে এটা সলভ করা হয়েছে আর কি। এই ক্ষেত্রে আমার আর একটা গ্রেড অ্যালগরিদম নিয়ে কাজ করবে। এই ক্ষেত্রে বলা হয়েছে যে এন সংখ্যক ইন্টিজার ইনপুট নেওয়ার জন্য, আর ওই যত সংখ্যক ইনপুট এন সংখ্যক হচ্ছে এটা হচ্ছে অ্যারে সাইজ, এবং অ্যারে সাইজ অনুযায়ী অতটা অ্যারেটা ভ্যালু ইনপুট নেওয়ার জন্য। আর বলা হয়েছে যে এভরি এলিমেন্ট অ্যাট লাস্ট অ্যাজ লার্জার দেন, অর্থাৎ প্রত্যেকটা এলিমেন্ট এর আগের এলিমেন্ট থেকে বড় হবে, ন্যূনতম বড় হবে, অথবা সমান হলেও সমস্যা নেই। তো এক্ষেত্রে বলা হয়েছে যে একটা ইনপুট নেবে এক্ষেত্রে, আর কনস্ট্যান্ট একটা ইনপুট নেবে। এক্ষেত্রে বলেছে যে ওই ইনপুটের যে ইনপুটের ফলে ওই এটা হচ্ছে অ্যারে সাইজের ফলে যে যত সংখ্যক মানে অ্যারে ভ্যালু দরকার অত সংখ্যক অ্যারে ভ্যালু নেবে এখানে। প্রিন্ট করবে যে মিনিমাম নাম্বারস অফ মুভস, মানে আমরা এই কন্ডিশনটাকে, অর্থাৎ প্রত্যেকটা কন্ডিশনে প্রত্যেকটা সংখ্যা মানে প্রত্যেকটা ইন্ডেক্সের সংখ্যাটিকে আগের ইন্ডেক্সের সংখ্যা থেকে সমান করার জন্য বা বড় করার জন্য, মানে ওই জিনিসটাকে ইয়ে করার জন্য যতটা মুভ দরকার, মানে ততটা সর্বনিম্ন সম্ভব কত মুভ করার মতো পারে সম্ভব, এটা হচ্ছে এটার আউটপুট। আর যেহেতু এক্স আই এর ভ্যালু এখানে অনেক বেশি, সেক্ষেত্রে লং লং ইন্টিজার পরিবর্তে লং লং ইউজ করা লাগবে এই ক্ষেত্রে, মানে যে আউটপুটটা বাড়াবো ওইটার ক্ষেত্রে আর কি। তো এইসব করে দেখি এখানে আরএসএস পাস আর 5টা ইনপুট নিছে, দেখি কি করে। আচ্ছা, এখানে আরএসএস পাস, তো এখানে বলছিল যে এভরি এলিমেন্ট ইজ অ্যাট লাস্ট অ্যাজ লার্জার দেন অ্যাজ দ্য প্রিভিয়াস এলিমেন্ট, অর্থাৎ প্রত্যেকটি এলিমেন্ট এর আগের এলিমেন্ট থেকে বড় হবে। 3 আর 2 যদি তুলনা করি তাহলে দেখা যায় যে এই বিষয়টা সত্য নয় আর কি। মানে এক্ষেত্রে 2 বড় হওয়ার কথা ছিল, মানে এই এলিমেন্টটা বড় হওয়ার কথা ছিল, মানে এই এলিমেন্টটা ছোট, অর্থাৎ এই এলিমেন্টটা অ্যাট লাস্ট সর্বনিম্ন মুভ করার কথা বলছে। এই কারণে এটা সমান হলেও সমস্যা নেই। তো এটা থেকে এটা সমান করার জন্য একটা মুভ নিলে, অর্থাৎ একবার এক বাড়াইলেই এটা সমান হয়ে যেতেছে আর কি। তো এটার এক মুভ হিসেবে কাউন্ট করবো আর কি, একটা মুভ নেবে এক্ষেত্রে। মুভ নেওয়ার পরে ওই সেক্ষেত্রে 2 এর মান তখন 3 হয়ে যাবে, আর 3-এর সাথে 5-এর তুলনা করবো। 3-এর সাথে 5-এর তুলনা দেখা যায় যে এটা এই জিনিসটাকে সমর্থন করে, অর্থাৎ এখানে মুভের প্রয়োজন নেই। আর 5-এর একের সাথে তুলনা করে দেখা যায় যে এক ছোট। প্রতিবার এক বাড়ানোর পরে দেখে এটা 5-এর এক সমান করানোর জন্য এখানে 4 যোগ দিতে হবে, অর্থাৎ 4টি মুভ, মানে প্রতিবার এক যোগ করার জন্য এক মুভ পরে কাউন্ট করলে 4 বারের জন্য 4 মুভ হিসেবে কাউন্ট করেছে। আচ্ছা, 4 করার পর এখানে এটা ভ্যালুটার এই 1-এর মান তখন 5 হয়ে যাবে। 5-এর সাথে 7 তুলনা করলে দেখা যায় যে 7 বড়। তো এখানে আর কোনো এই যেহেতু এই কন্ডিশনটা মানে স্যাটিসফাই হয়, তখন এই ক্ষেত্রে আর কাউন্ট করা লাগবে না, এক্ষেত্রে আর কোনো প্রকার মুভ করা লাগবে না। তো এখানে উপরে যে কাউন্টগুলো, উপরে যে ইয়েগুলো হয়েছে এগুলো যোগ করার পরে যে উপরে যে যতগুলো মুভ হয়েছে ওগুলো সবগুলো যোগ করার পরে যে মুভ হবে ওইটাই হচ্ছে টোটাল মুভ 5 আর কি। এক্ষেত্রে আউটপুট 5 রেজাল্ট। এখানে ওই কনস্ট্যান্ট হিসেবে একটা মানে অ্যারের ভ্যালু একটা কনস্ট্যান্ট নিয়ে নিছে এক্ষেত্রে।
আর এখানে বলা হয়েছিল যে একটা নির্দিষ্ট বড় ইন্টিজার থেকে বড় মান বের হতে পারে, এই কারণে লং লং ব্যবহার করা হয়েছে প্রথমে। এরপরে একটা আরএসএস ইনপুট আরএসআর ইনপুট নিয়েছে, এরপরে এর ভ্যালু ইনপুট নিয়েছে এক্ষেত্রে, এর ভ্যালু ইনপুট নিয়েছে এক্ষেত্রে। এরপরে এটা থেকে মানে প্রতিটা ভ্যালুকে অ্যাক্সেস নিচ্ছে এখান থেকে আর কি। এক্ষেত্রে যে ভ্যালুটা ওই আগের ভ্যালুর সাথে তুলনা করে যদি দেখছে যদি আগের ভ্যালুটা বড় হয়, তখন তখন ওই ভ্যালুটা আগের ভ্যালুটা বড় হয়, তাহলে এর পরবর্তী ভ্যালুটা বড় করার জন্য যতটুকু পরবর্তী ভ্যালুটা আগের ভ্যালুটার সমান করার জন্য যতটুকু মানে যত সংখ্যক বাড়ানো লাগবে ওই অত সংখ্যক এটার সাথে যোগ করে দিচ্ছে এখানে। ওই প্রতিবার এই ফাংশনটা ব্যবহার করা হয়েছে এই ক্ষেত্রে এটার জন্য যে এখানে উপরে একটা বার আছে, উপরে চারটা, এই দুটো সংখ্যা যোগ করার জন্য এই এই ফাংশনটা ব্যবহার করেছে। আর এম, এটা ব্যবহার করেছে যেমন এই তিনের মান যেহেতু দুইয়ের মান থেকে ছোট, এখানে এক বাড়ানো হয়েছে। এক বাড়ানোর পর পরে এ দুইয়ের মান সাথে সাথে তিন আপডেট করে দেওয়া হয়েছে এক্ষেত্রে এই এই লাইনটা ব্যবহার করার মাধ্যমে। এরপরে পুরো এই যোগফলটাকে একটা আউটপুট দিয়ে দিছে এখানে।